এখন কাঁচা আমের সময়, আর এই সময়টাই আমের আচারের পারফেক্ট সময়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমের আচার করে দেখাবো, তবে একদমই ইউনিক একটা আমের আচার। জাস্ট রেসিপিটা একবার দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ইউনিক। আমি 1.5 কেজি আম নিয়েছি, আর আমগুলোকে এভাবে খুব সুন্দর করে ছুলে নিয়েছি। আমগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। তো আমি এরকম একটা পিলার দিয়ে কেটে নিচ্ছি। এই পিলারগুলো মাল্টিফাংশনাল। দেখুন কতটা ঝুরি ঝুরি হয়ে গেছে, একদম সেমাইয়ের মতো। এখন আমটাতে 1/4 কাপ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এখন এই আমটাকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে এর জন্য একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি, দিচ্ছি 4-5টা মতো শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ মৌরি এবং 1 চা চামচ মতো আস্ত ধনিয়া। মশলাগুলোকে হালকা করে টেলে নিব। মশলাগুলোকে হালকা করে টেলে নিলাম। একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আমগুলোকে লবণ মিশিয়ে প্রায় আমি 20 মিনিট রেখেছিলাম। দেখুন এটা অনেকটাই সফট হয়ে আসছে, পাশাপাশি কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমগুলোকে একটু চিপে চিপে একটা স্ট্রেনারে বা একটা বাটিতে নিয়ে নিব। এভাবে হাত দিয়ে যতটা সম্ভব একটু চিপে পানিটা বের করে দিতে হবে। সবগুলো আমকে চিপে নিলাম। দেখুন অলমোস্ট আধা লিটার মতো পানি বের হয়ে গেছে। রেসিপির শুরুতে বলে রাখছি, রেসিপি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, 1 কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়ার পরে এভাবে ছড়িয়ে দেবেন যাতে দলা না পাকায়। আমগুলোকে তেলে ব্রাউন করে ভেজে নিতে হবে, আমি দেখাবো আপনাদের। তবে ভেজে নেওয়ার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সেই সাথে খেয়াল রাখবেন আমটাতে যেন কোনো অবস্থাতে পানি না থাকে। পানি থাকলে আমটা ফ্রাই হওয়ার বদলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এতে করে আচারের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। আমগুলোকে মিডিয়াম হিটে প্রায় 20 থেকে 25 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন একদম বেরেস্তার মতো একটা কালার চলে আসছে। এখন এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা থেকে পানি ছাড়বে। লবণ দেওয়ার দরকার নেই, কেননা আমটাকে লবণেই ভিজিয়ে রেখেছিলাম, এতে পর্যাপ্ত লবণ হয়ে গেছে। 1/4 কাপ সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি। শুরুতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যদি এটা দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে ভিনেগারটা দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। দেখুন আচারটা রেডি হয়ে গেছে, কি চমৎকার লুক চলে আসছে। আচারটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন এই আচারটার স্বাদটা কোন লেভেলের হবে। মুখে দেবেন, একটা সময় মিষ্টি লাগবে, একটা সময় টক লাগবে, আর একটা সময় ঝাল লাগবে। আমি একটু হাত দিয়ে দেখাই আপনাদের। বুঝতেই পারছেন এটা কতটা স্টিকি, একদম আমসত্ত্ব টাইপের। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এই আচারটা খাবেন, অন্য আচার মুখেই লাগবে না। কেন বলছি, এই আচারের স্বাদের কাছে অন্য আচার একদমই নস্যি। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।